বিবিসির একটি খবরে দেখা গেছে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ নাকি কলকাতায় তাদের অফিস খুলেছে। প্রশ্ন হলো কেন? যেখানে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন, তার ঠিক পরেই পশ্চিমবঙ্গে নির্বাচন। শেখ হাসিনা কি পশ্চিমবঙ্গের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন? কোনটি তার জন্য সহজ হবে? আজকের ভিডিওতে আমরা এই অদ্ভুত রাজনৈতিক খেলার পেছনের কারণগুলো খুঁজে বের করব। সম্প্রতি বিবিসির খবরে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের স্বৈরাচারী রাজনৈতিক দল আওয়ামী লীগ নাকি ভারতের কলকাতায় একটি অফিস খুলেছে। এই খবরটি শুনে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, একটি দেশের রাজনৈতিক দল কেন অন্য দেশের অফিস খুলবে? বিশেষ করে যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটি নির্দিষ্ট দিকে মোড় নিচ্ছে, তখন এই ধরনের খবর বেশ আগ্রহ তৈরি করে। এই খবরের পেছনে কারণ খুঁজতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন সম্ভাবনার কথা বলছেন। বাংলাদেশের রাজনীতিতে এখন উত্তাল সময় চলছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা ধরনের কৌশলগত প্রস্তুতি। এমত অবস্থায় আওয়ামী লীগের কলকাতায় অফিস খোলার খবরটি একটি নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। ঠিক বাংলাদেশের নির্বাচনের ১ মাস পরই, অর্থাৎ ২০২৬ সালের মার্চ মাসে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে রয়েছে ভাষা ও সংস্কৃতির গভীর মিল। এই মিলের কারণে রাজনৈতিকভাবেও দুই অঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। তাই অনেকেই প্রশ্ন করছেন, আওয়ামী লীগ কি তাহলে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্বাচনেও কোনোভাবে প্রভাব বিস্তার করতে চাইছে? এই প্রশ্নটি এখন সবার মুখে মুখে। তবে প্রশ্নটা আরও গভীর। স্বৈরাচার শেখ হাসিনার কি পশ্চিমবঙ্গের নির্বাচনে অংশ নেওয়া সহজ হবে? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন অনেক জটিল। একদিকে যেমন জনগণের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির কারণে অসন্তোষ রয়েছে, অন্যদিকে বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা আওয়ামী লীগ একটি সুযোগ নেয়ার জোর চেষ্টা চালাচ্ছে বলে মনে করছেন অনেকে। বাংলাদেশের অভ্যন্তরে নানা ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আওয়ামী লীগকে। অভ্যন্তরীণ কোন্দল, প্রশাসনের উপর রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা এবং বিভিন্ন মহল থেকে আসা দুর্নীতির অভিযোগ দলটিকে কিছুটা দুর্বল করে তুলেছে। তা সত্ত্বেও দলটি দীর্ঘদিন ধরে ক্ষমতার শীর্ষে ছিল এবং তাদের সাংগঠনিক শক্তি বেশ নড়বড়ে। তাই বাংলাদেশের নির্বাচনে অংশ নেওয়া তাদের জন্য অসম্ভব নয়। তবে এটি কোনো সহজ কাজ হবে না। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটও বেশ জটিল। সেখানে প্রধান লড়াই হয় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। এই দুটি দলের প্রতিদ্বন্দ্বিতা এতটাই তীব্র যে সেখানে নতুন কোনো দলের জন্য নিজেদের জায়গা করে নেওয়া অত্যন্ত কঠিন। যদিও সাংস্কৃতিক এবং ভাষার দিক থেকে আওয়ামী লীগ পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিচিত, কিন্তু রাজনৈতিকভাবে তারা এখানে কতটুকু প্রভাব বিস্তার করবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে যদি আওয়ামী লীগ পশ্চিমবঙ্গের নির্বাচনে কোনোভাবে অংশ নেয়, তাহলে কি তারা ভালো ফল করতে পারবে? এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক দলের সরাসরি প্রভাব দেখা যায় না। তবে যদি কোনোভাবে তারা তৃণমূল কংগ্রেস বা বিজেপির সঙ্গে জোট হয়ে করে, তাহলে হয়তো কিছুটা প্রভাব ফেলতে পারে, কিন্তু তা কতটা সফল হবে তা বলা মুশকিল। শেখ হাসিনার জন্য এটি একটি নতুন ও অজানা পথ হবে। তাহলে কেন আওয়ামী লীগের কলকাতায় অফিস খোলার খবর এলো? এর পেছনে কি কোনো রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে? হতে পারে এটি ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার একটি প্রচেষ্টা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক সবসময় গুরুত্বপূর্ণ। এই ধরনের একটি অফিস হয়তো দুই দেশের রাজনৈতিক যোগাযোগ আরও সহজ করবে। হয়তো এটি কোনো গোপন চুক্তির অংশ, যা জনগণের সামনে এখনও প্রকাশ করা হয়নি। আবারও এমন হতে পারে যে এটি কেবলই একটি গুজব। বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যম হয়তো ভুল তথ্যের ভিত্তিতে এই খবর প্রকাশ করেছে, অথবা এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত খবর যা রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করার জন্য ছড়ানো হয়েছে। তবে এর পেছনের আসল সত্য যাই হোক না কেন, এই খবরটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এটি প্রমাণ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক কতটা গভীর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে সম্ভবত উভয় নির্বাচনের ফলাফল নিয়ে ভাবতে হচ্ছে। বাংলাদেশের নির্বাচনে তার দল যদি অংশ নিতে না পারে, তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়বে। তাই হয়তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিও তিনি পর্যবেক্ষণ করছেন। তবে এই দুই নির্বাচনকে সরাসরি তুলনা করা যায় না, কারণ দুটি দেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট ভিন্ন। এই খবরটি একটি রাজনৈতিক ধাঁধার মতো। এর সমাধান এখনও স্পষ্ট নয়।
তবে এই ধাঁধার সমাধান না হওয়া পর্যন্ত এটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিতে থাকবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে যদি কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসে, তাহলে হয়তো এই রহস্যের কিছুটা সমাধান হতে পারে। তবে আপাতত এই খবরটি কেবলই জল্পনা-কল্পনার জন্ম দিচ্ছে। আমাদের কেবল অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে এর পরবর্তী পদক্ষেপ কী হয়।